শুটকি মাছ রান্না করব। শুটকি মাছটা আজকে রান্না করব কাঁঠালের বীজ আর আলু দিয়ে। তো দেখো শুটকি মাছ ফুটন্ত গরম জল করে ওর মধ্যে ভিজিয়ে রেখেছি, আর নিয়েছি কাঁঠালের বিচি কিছুটা, বীজগুলো, আর হচ্ছে আলু। আর এদিকে একটা মশলা, ধনে, জিরে, আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা মিশিয়ে একসাথে পেস্ট করব। আর নিয়ে নিয়েছি আমি দুটো পেঁয়াজ কুচি, আর অর্ধেকটা হচ্ছে পাতিলেবুর রস। তো যাই হোক, কড়াইয়ে ভালো করে তেল দিয়ে আগে আমি কাঁঠালের বীজ আর আলুটা হালকা করে একটু ভেজে নেব। আর মিহি একটা পেস্ট করেছি, ওই পেস্টের মধ্যে একসাথে আমি মিশিয়ে রাখছি নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন, সব মিশিয়ে একসাথে করে তারপর মশলাটা রান্নায় দেবো। তো দেখো পরিমাণ মতো নুন, হলুদ সমস্ত কিছু দিয়ে দিয়েছি। এবার কাঁঠালের বীজ আর আলুটা কিন্তু দিয়ে দিয়েছি, দিয়ে একটু ওপর দিয়ে নুন ছিটিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ ছিটিয়ে দেবো, যে ভাজাটা যেন ভালো হয় ওর জন্য নুন আর হলুদটা ভালো করে দিয়ে তারপর কাঁঠালের বীজ আর আলুটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। আর এদিকে দেখো ভালো করে শুটকিটা কিন্তু অনেকবার ধুয়ে 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 নিতে হয়, কেননা শুটকির মধ্যে কিন্তু বালি থাকে, যেহেতু ওর জন্য গরম জলে ভিজিয়ে বারবার বারবার করে ধুয়ে পরিষ্কার করে নিতে হয়। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর যে মশলাটা করে রেখেছি অল্প একটু মশলাটা আর সর্ষে তেল ওপর দিয়ে, আর দিয়ে নিয়েছি অর্ধেকটা পাতিলেবু রস দিয়ে মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো। যেভাবে আমি রান্না করি শুটকি থেকে কোনো গন্ধ টন্ধ কিচ্ছু কিন্তু আসে না, দারুণ লাগে খেতে। তোমরা যারা খাও না তারা এইভাবে, যেভাবে বানাচ্ছি তোমরা খেয়ে দেখবে, দারুণ লাগে, দারুণ। তো যাই হোক, আর গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নেবে। তো দেখো ভালো করে মেখে নিচ্ছি। আর কাঁঠালের বীজ আর আলুটাও কিন্তু ভাজা ভাজা হয়ে যাচ্ছে। ভালো করে ভেজে নিয়ে তারপরে এটাকে তেলগুলো ছেঁকে ছেঁকে কাঁঠাল বীজ আর আলুগুলো তুলে নিচ্ছি। কাঁঠালের বীজ আর আলুটা তোলার পরে ওই তেলের মধ্যে আমি যে মেখে রেখেছি শুটকি মাছটা সেটা ভালো করে ভেজে নেব। অনেকটাই তেল ছিল ওর মধ্যে, কিন্তু শুটকি মাছটা একটু ভাজা ভাজা করে করে নিতে হবে। অনেকে মশলার সঙ্গে একসাথেও কষিয়ে নিতে পারো, তো আমি একটু আগে তেলে ভেজে নিই, তাহলে আমার যেন একটু ভালো লাগে। এ দেখো তেলে ভাজা হয়ে গেছে, সুন্দর তেল চতুর্দিক দিয়ে ফুটফুট করে বেরিয়ে এসেছে। এবার আমি এই ভেজে রাখা মাছটাকে ওই কাঁঠালের বীজ আর আলুর সঙ্গে রেখে দেবো একসাথে। ওই কড়াইয়ে দেখো তেল আছে, আরও কিছুটা ওই কড়াইয়ে তেল দিয়ে ফোড়নে দেব গোটা সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে। আমি গরম মশলা গুঁড়ো পরে দেবো, গোটা গরম মশলা এখন ব্যবহার করছি না। তো যাই হোক, তেলটা তো গরম হয়ে গেছে। এখন এর মধ্যে গোটা জিরে, সাদা গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। ফোড়নটা যেই না ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ। দেখো ফোড়নটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। পেঁয়াজটাও কিন্তু একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে, একদম ভেজে কিন্তু চিপচিপে করব না, একটু হালকা করেই ভাজবো। দেখো পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো যে বেটে রেখেছি মশলাটা, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সমস্ত কিছু। আমি কিন্তু আজকে এটায় টমেটো ব্যবহার করছি না। খুব ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না পর্যন্ত মশলা গা থেকে তেল ছেড়ে এসছে। এবার একটু জারটা ধুয়ে জল দিয়ে দিলাম, কারণ মশলা যেন পুড়ে না যায়, তার জন্য কিন্তু একটু জল দিয়ে কষাতে হবে। তো দেখো মশলা কিন্তু খুব ভালো করে কষানো হচ্ছে, ভালো করে কষা হয়ে গেছিলো। আবার একটু জল দিয়ে মশলাটার মধ্যে আবার একটু নাড়াচাড়া করছি। এবার এর মধ্যে ঢেলে দেবো ভেজে রাখা মাছটা আর হচ্ছে কাঁঠালের বীজ আর আলুটা। আবার একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে একটু মাখা মাখা করে নিচ্ছি। এবার সমস্ত কিছু ভেজে রাখা জিনিসগুলো সব দিয়ে দিচ্ছি। আবারও একটু সামান্য জল দিয়ে খুব ভালো করে কিন্তু কষাতে হবে। কষাতে কষাতে যখন দেখব একদম ভালো করে কষা হয়ে গেছে তখন সামান্য আবারও একটু জল দিয়ে একদম ঢাকা চাপা দিয়ে গ্যাস কমিয়ে রান্না করবো আরও।
এই যে সামান্য একটু জল দিয়ে দিলাম, আমি কিন্তু আর জল কিন্তু ব্যবহার করব না। এবার একদম গ্যাসটা কমিয়ে ঢেকে রেখে দেবো। ঢেকে রেখে কিছুক্ষণ পরে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দেখো ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম, আমি উঠিয়ে দিয়েছি। এবার দেখো একদম কিন্তু এরকম অবস্থায় নাড়াচাড়া করে যেতে হবে। আবার একটু জল দিয়ে দিলাম। এবার একবারে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। একদম কাঁঠালের বীজ আলু ভালো মতন সিদ্ধ হয়ে যাবে, তারপর গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। তো একটা থালা দিয়ে চাপা দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ পরে আসছি। দেখো সমস্ত মশলা ভালো করে কষা হয়ে সমস্ত মাছটা ভালো করে এর সঙ্গে সাঁতলিয়ে দেখো চতুর্দিক দিয়ে কিন্তু তেল বেরিয়ে এসছে। আর একটু গ্যাসটা এবার বাড়িয়ে নাড়াচাড়া করে ওপর দিয়ে দিয়ে দিলাম একটু গরম মশলা, সামান্য একটু চিনি দেবো। এবার নাড়াচাড়া করে ভালো করে, এই যে চিনিও দিলে, এবার নাড়াচাড়া করে ভালো করে নামিয়ে নেবো। কাঁঠালের বীজ আর আলু দিয়ে শুটকির ঝাল দারুণ লাগে খেতে, দারুণ। এক থালা ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। দেখো আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিলাম। গরম গরম ভাতে দারুণ লাগে খেতে। যারা খাও না তারা একবার অন্তত খেয়ে দেখো, তারপরে আমায় জানিও।